আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মামুন শেখ, এনএমএইচসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আসছি আপনাদের মাঝে ইথিক্যাল হ্যাকিং কোর্স বাংলা এর দ্বিতীয় পর্ব নিয়ে। গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে একটি ওয়েবসাইটকে পেন টেস্টিং করতে হয়, অথবা এসকিউএল ইনজেকশনের মাধ্যমে একটা ছোট কোড দিয়ে কোনো একটি ওয়েবসাইটকে কিভাবে হ্যাক করতে হয়। আজকে আসছি এসকিউএল ইনজেকশনের মধ্যম পর্যায়ের একটা টিউটোরিয়াল নিয়ে, যেটাকে মিডিয়াম অ্যাডভান্স বলা চলে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমত কয়েকটি সফটওয়্যার এবং সেগুলো ভার্সন বেস কিছু এক্সটেনশন দরকার হয়। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার মনিটর থেকে, এটা হচ্ছে আমার মোজিলা ফায়ারফক্স 4.16 সরি 4.0। আচ্ছা, সেখান থেকে আপনারা প্রথমেই অপশনে যাবেন। অপশন থেকে আপনারা যাবেন অ্যাডভান্স থেকে আপডেট অপশনটা আপনারা সবসময় নেভার দিয়ে রাখবেন, তা না হলে আপনাদের এই মোজিলা ফায়ারফক্সটি 4.0 থেকে আপডেট হয়ে অন্য কোনো ভার্সনে চলে যেতে পারে। দেন ইউজ এ ব্যাকগ্রাউন্ড সার্ভিস টু ইনস্টল আপডেটস, এটাকে আপনারা টিক চিহ্নটি উঠিয়ে দেবেন। তারপর হচ্ছে অপশন, সেখান থেকে আপনারা যাবেন অ্যাডঅনসে যাওয়ার পর দেখবেন এক্সটেনশন থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হ্যাকবার। যে কোনো ভার্সনের একটা হ্যাকবার আপনারা ব্যবহার করতে পারেন। আর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে টেম্পার ডাটা। এই দুইটা এক্সটেনশন আপনাদের দরকার হবে। এই দুইটা এক্সটেনশন ম্যানুয়ালি আপনাদেরকে সেটিংস করতে হবে এইখান থেকে। যেমন সেটিংস, ইনস্টল ফ্রম ফাইলটি আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, যেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো চলুন দেরি না করে দেখে আসা যাক কীভাবে আমরা একটি সিকিউরড ওয়েবসাইটকে হ্যাক করতে পারি। প্রথমে চলে যাচ্ছি আমি আমার ব্রাউজারে। আজকে আপনাদের কোনো পরামর্শ নিতে পারছি না, কারণ আজকে আমি লাইভ করছি না, তাই আমি আমার নিজের ঠিক করা ওয়েব ব্রাউজারগুলো একটু করব। সো এখানে আমাদের কয়েকটা ওয়েবসাইট লাগবে। একটা হচ্ছে টার্গেটেড ওয়েবসাইট, যেটা আমরা হ্যাক করব। দ্বিতীয় হচ্ছে আমরা যে ওয়েবসাইটের মাধ্যমে পাসওয়ার্ড ক্র্যাক করব। সো পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য রয়েছে আমাদের হ্যাশ কিলার, এবং যে ওয়েবসাইটটা আমি হ্যাক করব সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, TLNA, অর্থাৎ 3 লাখ। এই 3 লাখ ওয়েবসাইটটিকে আমরা প্রথমতই টেস্ট করে নেব যে এটা হ্যাকের যোগ্য কি না। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে এটা অবশ্যই PHP লাগবে। এসকিউএল ইনজেকশন মানেই PHP। তো এটা হ্যাক করা যাবে কি বা হ্যাকের যোগ্য কিনা সেটা টেস্ট করার জন্য আমরা প্রথমে একটা সিঙ্গেল কোটেশন দেব, যেটার পরে যদি %27 আসে তাহলে বুঝবেন যে এই ওয়েবসাইটের একটা দুর্বলতা রয়েছে। তারপরে আপনারা ইন্টার চেপে দেখবেন সেটা আপনাকে ইরোর দেখায় নাকি কোনো কিছু চেঞ্জ আসে, অর্থাৎ চেঞ্জ আসলে ইরোর আসবে, আর চেঞ্জ না আসলে পরে অন্য কিছু আসবে। সো যদি চেঞ্জ দেখায়, ইরোর আসে, তাহলে বুঝবেন এই ওয়েবসাইটে কোনো দুর্বলতা আছে। কোটেশন দেওয়ার পর %27 আসা মানেই দুর্বলতা। সো এন্টার দিলাম, দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ অ্যান এরর এসকিউএল সিনট্যাক্স, চেক দ্য ম্যানুয়াল দ্যাট করেসপন্ডস টু ইউর মাইএসকিউএল সার্ভার ভার্সন। সো এখানে মাইএসকিউএল আছে, অর্থাৎ এটার মধ্যে আমরা যে %27টা দিয়ে করলাম সেটাকে আমাদের এরর দেখাচ্ছে, তার মানে এটা হ্যাক হবে। সো আমি এটা আমার ক্রোম ব্রাউজার থেকে করলাম, চেক করে নিলাম। এখন আমি আমার এই ওয়েবসাইটটিকে আমি পেন টেনশন করবো, অর্থাৎ এসকিউএল ইনজেকশন করব, সেটা হবে আমাদের এই মোজিলা ফায়ারফক্স দিয়ে। সো আমি আমার মোজিলা ফায়ারফক্সের নতুন একটা উইন্ডো নিয়ে নিচ্ছি, সেখানে অ্যাড্রেস বারে আমি আমার টার্গেটেড লিঙ্কটি দিয়ে দিলাম এবং কি গো। সো এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে। হ্যাঁ, আরেকটি কথা, সেটা হচ্ছে হ্যাকবার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এইখান থেকে এই পর্যন্ত যে অপশনগুলো আসছে, এটাই হচ্ছে হ্যাকবারের মূল কাজ। এবং এই হ্যাকবারের বিভিন্ন পেনটেনশন দিয়ে, অর্থাৎ এখান থেকে এই পেলোডগুলো দিয়ে আমরা এগুলোকে হ্যাক করতে পারবো। এই পেলোডগুলো বিভিন্ন ভার্সনের হয়, বিভিন্ন এডিটরের মাধ্যমে পাওয়া যায়, তবে ফ্রি পাওয়া যায় না। আপনারা যারা আমার সাথে ক্লাস করছেন তাদেরকেই শুধুমাত্র এগুলো দেওয়া হবে। ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করতে পারেন। আমি অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা ডাউনলোড করে বাসায় চেক করবেন। আপাতত চেক করার দরকার নেই, আমার সাথে দেখতে থাকো।
সো এখানে আমাদের এটা লোড হয়ে গেছে, তাহলে এখানে দিতে হবে লোড ইউআরএল। সো এখানে যখন লোড ইউআরএল দিয়েছি, দেওয়ার পর আমাদের একটা মোস্ট কমন কোড হচ্ছে অর্ডার বাই। এই অর্ডার বাই দিয়ে আমরা চেক করব এই ওয়েবসাইটে এসকিউএল ইনজেকশন করার জন্য যে মাই এসকিউএল সার্ভারটা থাকে, যেখানে ডাটাগুলো সাজানো থাকে, সেখানে কতগুলো টেবিল এবং তাদের রো আছে। তো আমরা প্রথমে দেখব টেবিল কয়টা আছে। সেজন্য আমরা যে কোডটি ব্যবহার করব সেটি হচ্ছে অর্ডার বাই। প্রথমে আপনারা শুরু করবেন 1 দিয়ে, তারপর দুটো ক্লোন, দেন আমরা করব এক্সিকিউট। এখানে দেখতে পাচ্ছেন ফ্রম টিল 0 রেজিস্ট্রেশন এন্ডস, এখানে আগে যা ছিল তাই কোনো চেঞ্জ হয়নি। তাহলে আমরা এখানে দিয়ে দেখি 5, হ্যাঁ এখানে রং এসেছে, আননোন কলাম 5, অর্থাৎ 5 নম্বর নামে কোনো কলাম নেই এখানে। তাহলে আমরা 4 দিয়ে দেখি, এটাও রং। আমরা 3 দিয়ে দেখি, হ্যাঁ এটা রং। তার মানে 1 আছে, 3 নেই। এখন 2 আছে কিনা, হ্যাঁ এখানে 2 এর রং দেখায়নি, তার মানে 1 2 এর রং দেখায়নি, 3 এ গিয়ে রং দেখিয়েছে। তার মানে হচ্ছে এখানে 3 নম্বর কলাম বলতে কোনো কলাম নেই, কলাম আছে শুধুমাত্র 2টা। সো এটার জন্য আমরা একটা পেলোড সেট করব, সেটা হচ্ছে অর্ডার বাই পুরোটাকে কপি করে নট এই দুটো, সো পেলোড এই দুটো করে আমরা চলে যাব ইউনিয়ন বেস থেকে ইউনিয়ন স্টেটমেন্ট ইন্টিজার। আমাদের কলাম ছিল কয়টা, 2টা। ওকে, দেন এক্সিকিউট। আমার পার্সোনাল কাজের জন্য 1 মিনিট ব্রেক নিয়েছিলাম। হ্যাঁ, আমরা যখন গতবার এক্সিকিউটে ক্লিক করেছিলাম, সেটা হচ্ছে পিএসপি আইডি 38 ইউনিয়ন সিলেক্ট 1 এবং 2। এখন এখানে কথা হচ্ছে ইউনিয়ন সিলেক্ট 1 এবং 2 কেন দিলাম আমরা, 1 2 3 4 কেন দিলাম না, বা শুধু 2 দিলাম না কেন, 1 কেন দিলাম না। সেটা হচ্ছে এক্ষেত্রে ইউনিয়ন সিলেক্টটা হচ্ছে সম্মিলিত সিলেক্ট, যেখানে আমাদের প্রত্যেকটা কলামকে ইন্ডিকেট করে তারা আমাকে দেখাবে যে এই টেবিলে 2টা টেবিল আছে, এই 2টা টেবিলের মধ্যে কোন টেবিলে রং আছে। সেই জন্য আমরা এখানে ইউনিয়ন সিলেক্ট 1 2 ব্যবহার করেছি, এবং 1 আর 2 একসাথে কমান্ড দেওয়ার পর তারা আমাদেরকে প্রিন্ট করেছে 2, অর্থাৎ 2 নাম্বার টেবিলে তাদের রং আছে। আমরা এই 2 নাম্বার টেবিলটিকে ব্যবহার করে এই ওয়েবসাইটটিকে হ্যাক করতে পারবো। তো সেই জন্য আমাদেরকে করতে হবে এই দুটোকে সিলেক্ট করে গ্রুপ কনক্যাট, এটা গ্রুপ কনক্যাট, সরি আমাদের একটু লোডিং রান। প্রথম থেকে পড়ছি, ইউনিয়ন বেস থেকে ইউনিয়ন স্টেটমেন্ট ইন্টিজার 2, সেখান থেকে এক্সিকিউট করার পরে যখন আমাদের 2 নাম্বারটা প্রিন্ট করেছে, শুধুমাত্র আমরা এই 2 নাম্বারটিকে পপ করে ইউনিয়ন স্টেটমেন্ট অফ এক্সিকিউট দেখতে পাচ্ছেন, সেখানে আমাদেরকে কিছু তথ্য দেখাচ্ছে। অর্থাৎ আমরা এই 2 নাম্বার কলামে 2 নাম্বার টেবিলের ভিতরে আমাদের কতগুলো কলাম আছে সেগুলো দেখার জন্য আমরা একটা পেলোড ব্যবহার করলাম। সেটা হচ্ছে ইউনিয়ন বেস থেকে ডায়োস মাই এসকিউএল, সেখান থেকে ডায়োস বাই ট্রোজান অফ। এটা হচ্ছে এদের একটা তৈরি করা পেলোড। আমি আমার নিজের পেলোডটি এখানে ইউজ করতে পারতাম, কিন্তু করিনি, এখানে ডিফল্ট করেছি। এই পেলোডগুলো যে সব জায়গায় একই কাজ করবে তা কিন্তু না, সেক্ষেত্রে ভিন্ন সময় ভিন্ন ভিন্ন কাজ করতে পারে। এখান থেকে আমরা প্রথমত এই 2 নাম্বার কলামের সকল তথ্য এখানে বের করে এনেছি, এবং কি কি ওই 2 নাম্বার টেবিলের ভিতর কি কি কলাম আছে, কি কি ডাটা আছে, ডাটা টেবগুলো কি কি আছে, সবগুলো আমরা এখানে দেখতে পাবো। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডাটাবেস, প্রথমটার নাম হচ্ছে ডাটাবেস, এখানে আছে রেফারেন্স এবং ইউআরএল। অ্যাডমিন সেটিংস, আমাদের কি কি দরকার সেই জিনিসগুলো আমরা এখান থেকে বের করে নেব।
অ্যাডমিন ইউজার। যেহেতু আমরা এটাকে হ্যাক করব, এটার অ্যাডমিন প্যানেল হ্যাক করব এবং কি এর সি প্যানেল সহ আমরা হ্যাক করব, সেজন্য আমাদের এই 3 নাম্বার কলামটি প্রয়োজন, অর্থাৎ অ্যাডমিন ইউজার্স। সো এই জন্য আমাদেরকে করতে হবে এইখান থেকে ওই দুইটা ব্যাগের আগ পর্যন্ত আমাদের হচ্ছে ইউনিয়ন সিলেক্ট এই পর্যন্ত কেটে দিতে হবে। দেন আমাদেরকে যে একটা কমান্ড লিখতে হবে সেটি হচ্ছে এখন গ্রুপ কনক্যাট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, মাঝখানে আমাদের হচ্ছে কি চাই, আমাদের কি চাই সেটা হচ্ছে আমাদের চাচ্ছি ইউজার নেম, আমরা এখানে কপি করে পেস্ট করে দিলাম কমা। দেন আমরা এখানে এই ইউজার নেম এবং পরে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে পাসওয়ার্ড। এই ইউজার নেম আর পাসওয়ার্ডের মধ্যে ছোট্ট একটি স্পেস রাখার জন্য আমরা যে কোডগুলো ইউজ করি, যে হেক্সা কোডগুলো ইউজ করি সেটা হচ্ছে 0x। এখন আমরা এই ইউজার নেম এবং পাসওয়ার্ডের মধ্যে একটা স্পেস তৈরি করে দিলাম, কিন্তু তারপর আমাদের বোধগম্য না হয়, যদি না হয় সেজন্য আমরা আরেকটি কোড ব্যবহার করব যেটার নাম হচ্ছে সমান 3D। এটা হচ্ছে হেক্সা কোড হচ্ছে 3D, আমরা দুইটা ইউজ করব 3D কমা। দেন আমাদের কি চাই, আমাদের চাই পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড সেকশনটি এখানে আমরা কপি করে দিলাম। দেন এইখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটের বাইরে এসে আমরা কোন কলাম থেকে নিচ্ছি সেটা, সেই অপশনটা আমরা হচ্ছে এই কলাম থেকে 3 নম্বর কলাম, সে এখানে যদি আমি ফ্রম 3 দিয়ে দিই তাহলেও হবে 3 4 5 6 তার যে কলামে থাকবে সেটা। কিন্তু যদি আমরা এই কলামটা ইউনিক হয় তাহলে ওই ইউনিক কলামের ইউনিক নেমটা দিয়েও আমরা বের করতে পারি। তাহলে ফ্রম অ্যাডমিন ইউজার্স, ওকে। দেন আমরা এটাকে এক্সিকিউট করতে পারি। ওয়াও, দ্যাটস ফাইন, আমরা এটাকে বের করে ফেলেছি। দেখতে পাচ্ছেন আমাদের প্রথমটা হচ্ছে ইউজার নেম, দিস ইজ ইউজার নেম অ্যাডমিন অ্যান্ড 0x একটা স্পেস দিয়েছে তারা। দেন এই 3D এই দুইটা অপশনের কারণে দুইটা সমান চিহ্ন। দেন যা আছে সেটা হচ্ছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা হচ্ছে হেক্সা কোডে। তো এই হেক্সা কোডটিকে যদি আমরা ইনক্রিপ্ট অবস্থায় আছে, এটাকে যদি আমরা ডিসক্রিপ্ট করতে চাই তাহলে এটাকে আমাদের কপি করতে হবে। এটা একটু কপি করা ঝামেলা যদিও, হ্যাঁ এই যে কপি হয়ে গেছে, সেটাকে কপি। দেন আমরা যে ওয়েবসাইটের কথা বলেছিলাম সেটা হচ্ছে হ্যাশকিলার, সরি আমি অন্য একটা দিয়ে করবো, MD5 ডিক্রিপ্ট, MD5 অনলাইন ডিক্রিপ্ট। এটা দিয়ে আপনি আর্ন ইউজার্স, যারা নাকি এখান থেকে ইউজার নয়, রেজিস্ট্রেশন করেনি, তারা এখান থেকে ডিক্রিপ্ট করতে পারবে। সো আমি আমার ওই এগুলোকে এখানে কপি করে দিচ্ছি। এটা হচ্ছে হেক্সা কোড এবং কি সেটা পাসওয়ার্ড, আপনারা এখানে দেখেছেন। এটা হচ্ছে অ্যাডমিন ইউজার নেম, এই বাকি সবগুলো হচ্ছে পাসওয়ার্ড। সো এটাকে আমরা এখন ডিক্রিপ্ট করব। ডিক্রিপ্ট করার জন্য শুধু ডিক্রিপ্টে ক্লিক করলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফাউন্ড 5901 নার্সারি, এটা হচ্ছে তাদের পাসওয়ার্ড। দেন আমরা এটাকে, আমি আপনাদের দেখানোর আগেই এটাকে একটু টেস্ট করার সময় এটাকে কপি করে রেখেছিলাম। দেখুন এটা হচ্ছে আমাদের টার্গেটেড ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড এবং ইউজার হচ্ছে অ্যাডমিন। এখন আমাদের কি চাই, এই দুটো জিনিস আমরা পেয়ে গেছি, তাহলে তাদের অ্যাডমিন প্যানেলে ঢুকতে আমাদের আর কোনো কিছুই দরকার হচ্ছে না। আমরা এই সাইটটিকে টোটালি হ্যাক করতে পারবো, যেহেতু আমরা পাসওয়ার্ড পেয়েছি, অ্যাডমিন পেয়েছি। এখন কথা হচ্ছে পাসওয়ার্ড অ্যাডমিন সব কিছুই পাই, কিন্তু এগুলো কোথায় ব্যবহার করব সেটা দেখানোর জন্য আমাদের আরও একটি কাজ করতে হবে। সেটি হচ্ছে আমরা একটা সফটওয়্যার ইউজ করব, সেটা হচ্ছে হাবিস 1.16। এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন, বিভিন্ন ভার্সনের পাবেন। আমি সব কিছু ট্রায়াল ইউজ করছি, যেটা সার্ভিস ম্যানুয়াল
দ্বারা ক্র্যাক করা 1.16 ভার্সন, অন্য কোনো ভার্সন আপনারা ইউজ করতে পারবেন না। এটা ডাউনলোড লিঙ্কও আমি নিচে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা এরকম একটা উইন্ডো আসলে আপনারা দেখতে পাবেন ফাইন্ড অ্যাডমিন নামের একটা অপশন রয়েছে, সেখানে আপনারা ক্লিক করুন। এখানে অ্যাড্রেস বারে আপনার টার্গেটেড অ্যাড্রেস বারটি দিয়ে দিন, দেন স্টার্ট। এখান থেকে হচ্ছে আপনারা অ্যাডমিন পেজটা খুঁজে বের করবেন। দেখুন আমাদের আর লাগবে না, যেহেতু 200, এই 200 কোডটি হচ্ছে সাকসেসফুল। 400 দেখালে নট ফাউন্ড, এবং অন্য 401 টেক যাই দেখাক না কেন সেগুলো হচ্ছে ইনভ্যালিড। আমরা স্টপ করে দিই। এখন আমাদের কথা হচ্ছে আমরা অ্যাডমিন প্যানেলেরই পেয়ে গেছি, পাসওয়ার্ড পেয়ে গেছি, এবং কি ইউজার আইডিও পেয়ে গেছি, আমরা ইউজার নেম যেটাকে বলা হয় ইউজার নেমও পেয়ে গেছি। তাহলে আমাদের আর কি লাগে? সো সাকসেসফুলি এই ওয়েবসাইটটা আমরা হ্যাক করতে সক্ষম হয়েছি। আপনারা যদি চান আমি এই ওয়েবসাইটটিকে ঢুকে বা না ঢুকেও আমি আরও কিছু আপনাদেরকে দেখাতে পারি। সেটা হচ্ছে আমি যদি অ্যাডমিন প্যানেল ঢুকি, সি প্যানেলে ঢুকি, তাহলে তো এটাকে আমি কন্ট্রোল করতে পারবোই। যদি সেগুলোকে না ঢুকেই আমি এই সাইডের কিছু তথ্য নিতে চাই বা অন্য কোনো জায়গায় ব্যবহার করতে চাই, কপি করতে চাই, তাহলে আমরা কীভাবে করব? যেমন এখানে দেখুন আমরা এগুলো বাদ দিলাম। এখন অ্যাডভার্টাইজার্স যেখানে আছে এটা হচ্ছে ডাটাবেস। ওকে, এখান থেকে আমরা আইডি, কোম্পানি নেম, মেম্বার, কন্ট্রাক্ট, অ্যাড্রেস, অ্যাড্রেস টু সিটি, স্টেট, ফোন। সো আমরা এখান থেকে আমরা চাই ইমেইল অ্যান্ড ফোন। ইউজার নেমের জায়গায় শুধু আমরা এটাকে পেস্ট করি, দিব ফোন অ্যান্ড ইমেইল। এখন হচ্ছে ফ্রম, আমরা আগে অ্যাডমিন বেস থেকে বের করেছিলাম, এখন বের করছি অ্যাডভার্টাইজার। সো আমরা এখানে কপি করে দিয়ে দিলাম, দেন এক্সিকিউট। সো কি দেখলে? আর কোনো সমস্যা? এটা হচ্ছে তাদের ফোন নাম্বার, এটা হচ্ছে ইমেইল অ্যাড্রেস, এটা ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস। সো আজকে এই পর্যন্তই। আমরা আগামীকাল দেখব কিভাবে এই হাফিজকে ইউজ করে আমরা বিভিন্ন ডাটাবেস, টেবিল এবং টেবিলের ভিতরকার কলামগুলো বের করতে পারি, সেখান থেকে আমরা ডাটা নিতে পারি। আর সবশেষে প্রতিদিন যে কথাটা বলি, আজকের কোর্সেও আমাদের সেই একই কথাই থাকবে, সেটা হচ্ছে আপনারা ভুলেও কখনো কোনো দিন বাংলাদেশি ওয়েবসাইট হ্যাক করতে যাবেন না, সেটা সে সরকারি বেসরকারি যাই হোক না কেন। আপনার আইপি এবং আপনার লোকেশন অলওয়েজ ট্রেস করা হয়। আপনার আইপি এবং লোকেশন দিয়ে আপনাকে যে কোনো সময় যে কোনো মামলা দিতে পারে। আর আইসিটি মামলার সাথে আপনি হয়তো বা জানেন হ্যাকিংয়ের সিস্টেমে আপনার কমপক্ষে 7 বছরের জেল। সেই ক্ষেত্রে লক্ষ্য করে আপনি যেহেতু কৌতূহলবশত অনেক কিছু করতে চাচ্ছেন, দেখতে চাচ্ছেন, নতুন নতুন শিখছেন, সেক্ষেত্রে আপনারা বাংলাদেশ বাদে যে কোনো ধরনের ওয়েবসাইট আপনারা ট্রাই করুন, কিন্তু ভুলেও বাংলাদেশি কোনো ওয়েবসাইট ট্রাই করবেন না, সরকারি হোক বেসরকারি হোক। ধন্যবাদ সবাইকে।